বন্ধুরা, তোমাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে, এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন কমন আসতে পারে। তোমাদের 2024 সাল, 23 সাল এবং 22 সাল এই তিনটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে, এই 2 নম্বরের প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। তোমাদের 2 নম্বরের প্রশ্ন 15টা থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়, অতিরিক্ত 5টা প্রশ্ন থাকে। এই তিনটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে, একটু ভালো করে বুঝে পড়ো। এখান থেকে তোমরা 7টা থেকে 8টা 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি পড়ছো, সেই প্রশ্নগুলি একটু ভালো করে বুঝে পড়ো, তোমরা এই 10টি প্রশ্ন তোমরা লিখতে পারবে। তো অবশ্যই বন্ধুরা, এই তিনটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলি একটু ভালো করে বুঝে পড়বে। অনেক প্রশ্ন তোমাদের ঘুরেও আসতে পারে। দেখো, 2024 সালের ফাইনাল পরীক্ষায় যে প্রথম প্রশ্নটা আছে, স্যাকুলত কারা ছিলেন। একটু স্পেলিংটা ভুল আছে, স্পেলিংগুলো ঠিক করে নেবেন। স্যাকুলত ল খনত্ব করবে, স্যাকুলত কারা ছিলেন। ফ্রান্সের 3য় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে আসা চালচুলোহীন ছিন্নমূল্য ভবঘুরে মানুষজন। ফ্রান্সের 3য় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে আসা চালচুলোহীন ছিন্নমূল ভবঘুরে মানুষজন। দিনমজুর শ্রমিক, কারিগর ও ছোট দোকানদাররা এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। দিনমজুর শ্রমিক, কারিগর ও ছোট দোকানদাররা এই শ্রেণী অন্তর্ভুক্ত ছিল। দরিদ্র, নিরক্ষর ও কর্মহীন দাঙ্গাবাজ এই শ্রেণী ছিল বিপ্লবের প্রধান শক্তি। দরিদ্র, নিরক্ষর, কর্মহীন, দাঙ্গাবাজ এই শ্রেণী ছিল বিপ্লবের প্রধান শক্তি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি থেকে কোনো উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবে। আর যদি তোমাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার একটা সুযোগ করে দাও। মহাদেশীয় অবরোধ কী? মহাদেশীয় অবরোধ কী বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? নেপোলিয়ন ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার উদ্দেশ্যে যে নীতি নিয়েছিলেন, তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। নেপোলিয়ন ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার উদ্দেশ্যে যে নীতি নিয়েছিলেন, তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি, ওয়ারিস ও ফন্টেব্লো নীতিগুলিকে একত্রে মহাদেশীয় অবরোধ বলা হয়। বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি, ওয়ারিস ও ফন্টেব্লো নীতিগুলিকে একত্রে মহাদেশীয় অবরোধ বলা হয়। আটলান্টিক সনদ কি কোন কোন দেশ এর স্বাক্ষরকারী ছিল? আটলান্টিক সনদ কি কোন কোন দেশ এর স্বাক্ষরকারী ছিল? 1941 সালের 14ই আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যৌথভাবে যে ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন, তা আটলান্টিক সনদ নামে পরিচিত ছিল। 1941 সালের 14ই আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যৌথভাবে যে ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন, তা আটলান্টিক সনদ নামে পরিচিত ছিল। আটলান্টিক সনদে স্বাক্ষরকারী দেশগুলি ছিল গ্রিস, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে প্রভৃতি। আটলান্টিক সনদে স্বাক্ষরকারী দেশগুলি ছিল গ্রিস, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে প্রভৃতি। তো তোমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি 2 থেকে 3টি বাক্যে লেখার চেষ্টা করবে, এত বড় বড় লেখার দরকার নেই। এই যতটুকু লিখেছি অতটুকু করে লিখলেই হবে, 2 থেকে 3টে বাক্য লিখলেই হবে। 3 সম্রাটের চুক্তি বা ড্রেকাইজারব্যান্ড কবে, কাদের মধ্যে ও কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? 3 সম্রাটের চুক্তি বা ড্রেকাইজারব্যান্ড কবে, কাদের মধ্যে ও কী কী উদ্দেশ্যে স্বাক্ষরিত? ড্রেকাইজারব্যান্ড। জার্মানির চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে 1872 খ্রিস্টাব্দে জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়ার মধ্যে 3 সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়। এই মৈত্রী চুক্তির উদ্দেশ্য ছিল স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির অখণ্ডতা রক্ষা করা, সমাজতন্ত্রবাদের প্রসার রোধ করা। ম্যাটারনিক তন্ত্র বলতে কী বোঝো? বা ম্যাটারনিক সিস্টেম কী, বা ম্যাটারনিক ব্যবস্থা কী, বা ম্যাটারনিক পদ্ধতি কী? এই 3টে প্রশ্নের উত্তর একই হবে। ম্যাটারনিক তন্ত্র কী, ম্যাটারনিক ব্যবস্থা কী, ম্যাটারনিক পদ্ধতি কী? উত্তরটা যেভাবেই লেখো না কেন, এই 3টে প্রশ্নের উত্তর একদম রিলেটেড, একটা উত্তর লিখলেই এই 3টে প্রশ্নের উত্তর হবে। কার্লিল বলেছিলেন যে কোনো জাতির ইতিহাস সবথেকে বেশি প্রতিফলিত হয় সেই দেশের মহান ব্যক্তিদের জীবন বৃত্তান্ত আলোচনার মধ্য দিয়ে। কার্লিল বলেছিলেন যে কোনো জাতির ইতিহাস সবচেয়ে বেশি প্রতিফলিত হয় সেই দেশের মহান ব্যক্তিদের জীবন বৃত্তান্ত আলোচনার মধ্য দিয়ে। অস্ট্রিয়ার ম্যাটারনিক কেবলমাত্র অস্ট্রীয়দের নয়, সমসাময়িক ইউরোপে বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন। গ্যারিবল্ডি কে ছিলেন? গ্যারিবল্ডি ইতালির একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সেনানায়ক ছিলেন। তিনি ইতালির ঐক্য আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। গ্যারিবল্ডি কার্বোনারি নামক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন? ইউরোপের ইতিহাসে 1890 সাল থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করা হয়, কারণ এই সময়কালের মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশই শান্তির বাতাবরণে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।
প্যান জার্মানিজম কি? প্যান জার্মানিজম কি? ইতালির মতো জার্মানিতেও সে দেশের কবি, ইতালির মতো জার্মানিতেও যে সে দেশের কবি, দার্শনিক, সাহিত্যিক ও ঐতিহাসিক বিন্দু মনন জগতে তারা তাদের লেখনের মাধ্যমে জার্মান ঐক্যের আদর্শ প্রচার করেন। হেগেল, হ্যান্সার, ডালম্যান প্রভৃতি দার্শনিক ঐতিহাসিক বৃন্দের এই জার্মান ঐক্যের প্রচার প্যান জার্মানিজম বা অকেল জার্মান আন্দোলন নামেও খ্যাত। ইয়ং ইতালি বলতে কী বোঝো? ইয়ং ইতালি বলতে কী বোঝো? 1831 খ্রিস্টাব্দে ইতালির মার্সেই শহরে জোসেফ ম্যাৎসিনি ইয়ং ইতালি এবং নব্য ইতালি নামে একটি দলের প্রতিষ্ঠা করেন। দেশের যুব সমাজকে এই দলের অন্তর্ভুক্ত করে তাদের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করা এবং ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রশিক্ষণ দানই ছিল এর মূল উদ্দেশ্য। অর্গানাইজেশন অব লেবার, দ্য অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটি রচিত হলেন লুস ব্ল্যাঙ্ক। অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটির রচিতা কি? না, অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটির রচিতা হলেন লুইস ব্লাঙ্ক। ডিসেম্ব্রিস্ট স্পেলিংটা মিস্টেক আছে দেখবেন। ডিসেম্ব্রিস্ট রেভল্ট বিদ্রোহ কি? মানে ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ কি? রাশিয়ার প্রথম নিকোলাসের সময়কালে সামরিক বাহিনীর দ্বারা প্রথম নিকোলাসকে উচ্ছেদ করার পরিকল্পনা হয়েছিল, যা ডিসেম্ব্রিস্ট বিদ্রোহের রূপ নিয়েছিল। 1825 সালের 26শে ডিসেম্ব্রিস্ট, স্পেলিংগুলো ঠিক করবে, এই বিদ্রোহ হয়েছিল বলে একে ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ বলা হয় এবং এই বিদ্রোহ অংশগ্রহণকারীদের ডিসেম্ব্রিস্ট বলা হয়। ডিসেম্ব্রিস্ট, বয়লাফলা রহস্যই দন্তস্ব করবে, বয়লাফলা রহস্যই দন্তস্ব, ডিসেম্ব্রিস্ট। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? এতে স্বাক্ষরকারী কারা ছিল? 1939 খ্রিস্টাব্দে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ ও সোভিয়েত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটভের এর মধ্যে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দে 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে ব্ল্যাক হ্যান্ড নামক সংস্থার হাতে নিহত হয়। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। কত সালে কথায় নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল? 60টি দেশ নিরস্ত্রীকরণ সম্মেলনের প্রতিনিধি পাঠায়, যেটি 1992 সালের ফেব্রুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিত হয়, যাতে আক্রমণাত্মক অস্ত্রের উপর বিশেষ জোর দিয়ে অস্ত্রশস্ত্র হ্রাসের বিষয়ে বিবেচনা করা হয়। লকার্নো চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? লকার্নো চুক্তি, প্যাক্ট অফ লকার্নো স্বাক্ষরিত হয়েছিল মূলত পশ্চিম ইউরোপের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেখানে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন এবং ইতালি পারস্পরিকভাবে সীমান্ত এবং নিরাপত্তা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল। তোমরা এই প্রশ্নের উত্তর এইভাবে লিখবে যে লকার্নো চুক্তি, লকার্নো দন্তনা রেপটা দিবে। লকার্নো চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? লকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মূলত পশ্চিম ইউরোপের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেখানে জার্মানি, ফ্রান্স, যে কোনো দুটো দেশের নাম দিবে। যে দুটো দেশের নাম সহজ মনে হচ্ছে তোমরা মনে রাখতে পারবে, সেই দুটো দেশের নাম মনে রাখবে, যেখানে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন এবং ইতালি পারস্পরিকভাবে সীমান্ত এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকারবদ্ধ হয়েছিল।